আসুন আমরা এক নজরে শ্মশানঘাটটি দেখে আসি। এটা পুরাতন অনেক প্রাচীনতম শ্মশানঘাট। এটা অবস্থিত টাঙ্গাইল জেলা সন্তোষ কাকমারি গ্রামে অবস্থিত। এটা রানী দিদিমণি মহা শ্মশানঘাটটি তৈরি করেছেন রানী দিদিমণি। আসুন আমরা এক নজরে ঘুরে দেখে আসি। প্রথমে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি মহাকালী। মহাকালী মাকে প্রণাম করি, মা সবাইকে ভালো রাখুক। এরপরে আমরা দেখব তার পাশেই সুন্দর একটি পুরাতন প্রাচীনতম বট গাছ, অনেক বড় বিশাল বট গাছ। বট গাছের পরেই সুন্দর একটা মন্দির, সেই মন্দিরে এখন রাধা গোবিন্দর মন্দির। আমরা রাধা গোবিন্দর মন্দিরে ঢুকে প্রণাম করব। রাধা গোবিন্দ মন্দিরের পাশেই এখন দেখব শিব মন্দির। এখন আমরা শিব মূর্তি দেখব এবং শিবলিঙ্গ খুবই সুন্দর, আমাকে খুবই ভালো লেগেছে। হর হর মহাদেব। মহাদেব বাবাকে ভোলানাথকে প্রণাম করে এখন আমরা যাব একটু সামনের দিকে। এই সেই পুরাতন বট গাছ, বট গাছের পরেই দেখেন এখানে কীর্তন হয়। সেই জায়গার স্থানে কীর্তন হয়। কীর্তনটা চলে গিয়েছে। এখন আমরা দেখব যে পুকুর। এই পুকুরে আমি শুনেছি এবং দেখেছি যে মানুষের পুরানোর পরে যে মানুষের সেই নার ডাবানো হয় ওখানে। এরপরে আমরা দেখব শ্মশানঘাটের যে মূল বিষয়টা, সেটা হচ্ছে এটা হচ্ছে শ্মশানঘাট চান করার জায়গা। এখানে যে শ্মশানঘাট মৃতদেহ পুরানো হয়। এখানে এই স্থানটিতে মৃতদেহ দাহ করা হয় বা অগ্নিকাণ্ড করা হয়।